হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখুন বিকালের আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে। অল্প অল্প মেঘও রয়েছে আর এই কদিন ধরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। বিকালের পর থেকে যখন ছাদে থাকা যায় তখন কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ সকাল থেকে এতটা রোদের তাপ থাকে। আর দেখুন এদিকে নয়নতারা ফুল গাছগুলোতে ফুল কত ভরে ভরে হয়েছে। খুব সহজ একটা গাছ, অনায়াসেই হয়ে যায়। তবে এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। আমার ছাদ বাগানে দুরকমই রয়েছে, দেশি হাইব্রিড সবই রয়েছে, সব রকম কালারই রয়েছে। তো আজকে চলুন এই নয়নতারা নিয়ে কিছুটা কথা বলি। খুব সহজেই এই ফুল গাছটা হয়ে যায়, যে কোনো মাটিতে হয়, সে এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, বা দোআঁশ মাটি, বা কাঠের গুঁড়োতে, বা কোকোপিটও খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। তবে খুব তাড়াতাড়ি ফুল চলে এলেও এই ফুলগুলোকে কেটে দিলে কিন্তু খুব ভালো গোছালো একটা গাছ হবে। আর যত বেশি ঝোপালো গাছটা হবে তত বেশি ফুল হবে। একটা দুটো ফুল ফুটলে যদি আপনি মায়া করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই একটা দুটো ফুলই হবে। গাছ বড় হবে, লিকলিকে দু একটা ডাল হবে, আর তাতেই কিন্তু গাছে ফুল থাকবে অল টাইম। তবে গাছে যদি অনেক বেশি ফুল থাকে তখন দেখতেও ভালো লাগবে, আর ফুল শেষ হতে না হতে অন্য অন্য ব্রাঞ্চে আবারও ফুল চলে আসবে। সেই জন্য গাছ কাটিং করাটা খুবই দরকার। যদি ফুল ফুটে থাকে সেই ফুলটাকে কিন্তু কেটে ফেলতে হবে, সমস্ত ডাল কেটে ফেলতে হবে। খুব অনায়াসে চারা করা যায়। আমি দেখুন এখানে একটা বেগুনবেলিয়া গাছের মাটির মধ্যেই অনেক দানা ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু অনেক চারা উঠেছে। চারা একটু বড় হলে তুলে শিফট করে অন্য অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। দেখুন এক একটা টবের মধ্যে 3-4টে করে চারা দিয়ে দিয়েছি। এই গাছের ফুল ফোটানোর জন্য খাবার দাবারও বিশেষ কোনো ঝামেলা নেই। আমি সারাটা বছরে ওই একবারই একটা খাবার দিই, হাড়ের গুঁড়ো, শিংকুচি, একটু ডিমের খোসা, নিমখোল, ব্যাস। সারাটা বছর আর কোনো খাবার দেবো না, এই খাবারেতেই সারাটা বছর হয়ে যাবে। জল দিতে হবে, অতিরিক্ত জল এই গাছের দরকার পড়ে না, কারণ এই গাছের তেমন কোনো চাহিদাই নেই। এদিকে দেখুন 2 রকমের চারা আছে, আমি একটা টবের মধ্যেই বসিয়ে দিয়েছি, তাতে কত সুন্দর দেখতে লাগছে। তবে এই যে এরকম ফুল ফুটে থাকলে এই ফুলগুলোকে কেটে দেবেন। যত মাথা কাটবেন এই মাথা থেকে কিন্তু 3-4টে করে ডাল বেরাবে, আর তখন যখন ফুলটা ফুটবে তখন কিন্তু গোছালোভাবে ফুটবে আর দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন এই ডালগুলোকে সব কেটে দিয়েছিলাম বলে কতগুলো ডাল বেরিয়েছে আর কত ফুল ফুটেছে। যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এই গাছ করা ভীষণই সহজ, কোনো চাহিদা নেই, কিন্তু রোদের চাহিদাটুকুনি রয়েছে। একটু ছায়া ছায়া জায়গাতেও যেহেতু এই গাছ ভালো হয়, কিন্তু রোদ একটু দরকার। রোদ পড়লে এই গাছে কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। অনেক বেশি খাবারের যেমন প্রয়োজন নেই, তেমনই একদিন জল না দিলেও কিন্তু এই গাছ মারা যাবে না, অনেক কষ্ট সহ্য করতে পারে। তবে খুব বেশি কাদা কাদা করে জল দেওয়ার দরকার নেই, ওই দিনে একবার জল দিলেই যথেষ্ট। বিভিন্ন কালারের হয় এই ফুল, তবে আমার ছাদ বাগানে এখন আর অতগুলো কালার নেই, অনেক কালার পাওয়া যায়, আর দামগুলোও কিন্তু বেশ নেয় আমাদের এখানে। তবে অন্যান্য জায়গায় হয়তো কমও নিতে পারে, কিন্তু একবার কিনে নিয়ে এলে কিন্তু সারাটা জীবনের জন্যই আপনার কাছে রয়ে যাবে, কারণ এই বীজগুলো অনায়াসে পড়ে বাগানে আপনার থেকেই উঠে আসবে চারা। আমার কাছে অনেক বীজ ছিল, আমি আমার বন্ধু বান্ধবদেরকে সেই বীজও দিয়েছি, এমনকি চারা তুলে তুলেও দিয়েছি। ফুল দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই ফুল তুললে কিন্তু ফুল আরও বেশি বাড়ে। গাছে থাকলে যত না বেশি বাড়বে, গাছ থেকে তুলে নিলে আবারও নতুন নতুন কুড়ি আসে, তখন ভরে যায়। তবে এত ফুল তো রোজ তোলা সম্ভব না, আর দেখতেও ভালো লাগে না। সেই জন্য অন্তত সপ্তাহে একদিন করে ফুলগুলো তুলে নিলে কিন্তু আবার নতুন করে ভরে ভরে অনেক ফুল আসবে। ফুল তো তোলা অনেক হয়ে গেছে। এবার এদিকে যে লাউ গাছটা ছিল, সেই লাউ গাছটাতে আর লাউ দেবে না। এই লাউ গাছটা থেকে তেমন আমি লাউ পাইনি, যতবারই ফুল এসেছে, পরাগায়নের সময় এসেছে, তখনই আমি ভুলে যেতাম, খেয়াল করতে পারিনি, তাই জন্য এবার আর গাছটা হবে না বলে তুলে দিলাম। তবুও 2-3টে লাউ কিন্তু পেয়েছি। এদিকে এই ড্রামগুলোর মধ্যে লাউ গাছ ছিল, আর অসাধারণ লাউ পেয়েছি সেই বর্ষা থেকে টানা শীত পর্যন্ত, এমনকি গরমের প্রথম পর্যন্তও কিন্তু অনেক লাউ পেয়েছি। এখন সেই সব গাছ তুলে দিয়েছি, তরমুজের চারা বেরিয়েছে, সেই চারাগুলোকেই দিয়ে দেবো। তার আগে ড্রামের মাটিটা খুঁচিয়ে দিয়ে অনেক কিচেন ওয়েস্ট দিয়েছিলাম, মানে কাঁচা সবজির খোসা টোসা দিয়েছিলাম, আর অল্প একটু খাবারও দিয়ে দিয়েছিলাম। খাবার বলতে ওই ডিমের খোসা, চা পাতা, এইসব ঘরোয়া খাবার, আমি তো কেমিক্যাল খাবার ব্যবহার করি না। তরমুজে সব চারা বসানোর পর ওই টাবের মধ্যেই একটুখানি ওই ঘরোয়া খাবার দিয়ে ব্লিডিং হার্টের চারা বসিয়ে দেবো। ডাল কেটে আমি অনেক ডাল মাটিতে বসিয়ে দিয়েছিলাম, 3 মাস মতো হয়েছে, অনেক ডাল থেকে শিকড় বেরিয়ে গেছে, আর যেগুলো শিকড় বেরায়নি সেই ডালগুলো ফেলে দেবো, হালকাভাবে তুলবো। আর এই প্লাস্টিকের ছোট্ট কৌটোটার মধ্যে বসিয়েছিলাম, তাই ভেঙে বার করলাম, কারণ টেনে তুললে শিকড় ছিঁড়ে দিতে পারে, যেহেতু খুবই পাতলা শিকড়। আর বোগেনভেলিয়ার দেখুন এইখানে এই ডালটাতে কি সুন্দর পাতাও বেরিয়েছে, আর একটা ডালও খুব সুন্দর পাতা বেরিয়েছে, বড় হয়েছে, তাই 2টো ডাল একসাথে বসাবো। আর যে বাকি ডালগুলো থেকে শিকড় বেরিয়েছে সেইগুলোকে অন্য অন্য জায়গায় বসিয়ে দেবো। আর যেই ডালগুলো থেকে এখনও পর্যন্ত শিকড় বেরায়নি সেগুলোকে আর চেষ্টা করব না, অনেক ডাল থেকেই তো বেরিয়েছে, অত গাছ কোথায় রাখবো, রাখারও তো ব্যাপার থাকে। আর হিজিবিজি জঙ্গল করে রাখলে দেখতেও ভালো লাগে না, ছাদটাও অপরিষ্কার হয়, আর
একটা ফুল ফোটানোর জন্য যথেষ্ট রোদের দরকার, জলের দরকার, সব কিছু না পেলে তো সেই গাছটা বেকার বেকার জঙ্গলের মতো বাড়বে। সেই জন্য যতটা হবে ততটাই আমি গাছ করি। অযথা অনেক গাছ এনে জঙ্গল করে বেকার বেকার গাছগুলোকে নষ্টও করি না, তাতে জায়গাটাও খারাপ লাগে আর খাটনিটাও বেড়ে যায়। এদিকে মাটিগুলোকেও পরিষ্কার করে নেবো, ডাল থেকে দেখালামই তো কত সুন্দর শিকড় বেরিয়েছে, সেগুলো একটা অন্য জায়গায় দিয়ে দেবো। শুধুমাত্র মাটি বালি দিয়েছি, বালির পরিমাণটা বেশি ছিল। 3-4 দিন ধরে জমিয়ে রাখা সবজি ফলের খোসা নিয়ে এনেছিলাম গাছের কাজ করব বলে, কিন্তু এত রোদ দেখে দেখলাম কোনো কাজ এখন করা যাবে না, তাই এগুলো এক সাইডে রেখে দেবো আর পাতলা বস্তা চাপা দিয়ে দেবো ওই যে তরমুজ গাছগুলোকে বসিয়েছিলাম সেই তরমুজ গাছগুলোকে ঢাকার জন্য। কেন এত রোদ তো ছোট ছোট চারাগুলো নিতে পারবে না, আর একটু বিকাল হলেই কিন্তু খুলে দেবো। চারাগুলো কিন্তু বস্তা চাপা দিয়েই রেখে দিয়েছিলাম কালকে, তাতে কিন্তু বেশ ভালো রয়েছে। যেহেতু খুবই ছোট চারা তাই জন্য প্রথম প্রথম একটু ঢাকা ঢাকা দিয়ে রাখলেই ভালো। এত কড়া রোদ তো, এত কড়া রোদে মানুষই জ্বলে পুড়ে যাচ্ছে। খানিকটা কাজ ছাড়বো, তবে ওই সময় আর আসিনি, এখন বিকালের দিকে শুকনো পাতা টাতাগুলো সরিয়ে নেবো। এই পাতা টাতা দিয়ে 2-3টে বেড রেডি করা যাবে নতুন করে। তা 3তলা ছাদে কিছুটা কাঠের ভুসি দিয়ে তৈরি করা মাটি রয়েইছে। আর এদিকে দেখুন কারি পাতা গাছের কাছে এসে দেখি একটা নতুন চমক, একটা ছোট্ট চারা বেরিয়েছে। এই চারাটাকে একটু বড় হলে তুলে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।